আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাপল টু অ্যাপল ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমাদেরকে প্রায়ই হচ্ছে একটা প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। প্রপারলি ডাটা ট্রান্সফার হয় না বা ডিসকানেক্ট হয়। কিংবা হচ্ছে ডাটা ট্রান্সফারের মাঝামাঝি গিয়ে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যায়। সো এই টাইপসের কিছু প্রবলেম ফেস করতে হয় কিংবা ডাটা ট্রান্সফার নিয়ে কিছু জটিলতা ফেস করতে হয়। সো আজকে খুব সহজেই কিভাবে আমরা একটা আইফোন থেকে অন্য আইফোনে ডাটা ট্রান্সফার করবেন এই ব্যাপারে খুবই সহজ কিছু স্টেপস আপনাদেরকে দেখাবো, যেগুলো ফলো করে আপনি নিজেই বাসায় বসে আইফোন টু আইফোন ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন। সো প্রথমে আমাদেরকে যেটা করে নিতে হবে, নতুন ডিভাইসটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে অ্যাজ ইট ইজ, তারপর সেলস রিজন, তারপরে হচ্ছে আমাদের এপিয়ারেন্সটা কন্টিনিউ দিতে হবে। এপিয়ারেন্সটা কন্টিনিউ দেওয়ার পরে আমাদের ওল্ড ফোনে হচ্ছে একটা পপ আপ আসবে ডাটা ট্রান্সফারের। সো এটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে ফেস আইডিটা যাবে। সো আপনি অ্যাজ ইট ইজ ফেস আইডিটা দিয়ে নেবেন। দেওয়ার পরে একটা হচ্ছে পেয়ার করার অপশন আসবে, এটা আপনার ক্যামেরাটা স্ক্যান করে নিতে হবে। ক্যামেরা স্ক্যান করে নেওয়ার পরে দেন হচ্ছে পেয়ারিং মোড কন্টিনিউ থাকবে। তারপরে সেট আপ ফর মি দিয়ে দিবেন আপনার ওল্ড ফোনে। তারপর আপনার নিউ ফোনে হচ্ছে পাসকোডটা যাবে, ওল্ড ফোনের পাসকোড। সো ওল্ড ফোনের পাসকোডটা তখন দিয়ে নেবেন। ওল্ড ফোনের পাসকোডটা দেওয়ার পরে আপনার নিউ ফোনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হতে থাকবে। সো অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে একটু টাইম নেবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনার এখানে হচ্ছে সেলুলার ডাটা, সিম ডাটা প্ল্যান দেখাবে, ওইটা আপনি হচ্ছে সেট আপ লেটার দিয়ে দিবেন। সেট আপ লেটার দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, ওইটা আপনি অ্যাগ্রি দিয়ে দিবেন। তারপরে ফেস আইডিটা আমরা ভিতর থেকে পরে করে নিতে পারবো, ফেস আইডি স্কিপ। তারপরে ডাটা ট্রান্সফারটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনার নিউ ডিভাইসের সাথে ওল্ড ডিভাইসের অ্যাপল আইডিটার যেটা ওইটা কানেক্ট হবে। সো কানেক্ট হওয়ার পরে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এখানে, ওইটা টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি দিবেন। অ্যাগ্রি দেওয়ার পরে একটু টাইম লাগবে। এই সময়টার মধ্যে হচ্ছে আপনার ওল্ড ফোনের অ্যাপল আইডির সাথে হচ্ছে নিউ ফোনের অ্যাপল আইডিটা কানেক্ট হবে, সিনক্রোনাইজ হবে। সো এটা সিনক্রোনাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো সিনক্রোনাইজ পর্যন্ত একটু ওয়েট করতে হবে, সিনক্রোনাইজ হতে একটু টাইম নেবে। সো আশা করি একটু সময় দিবেন। সো সিনক্রোনাইজ হয়ে যাবে। সিনক্রোনাইজ হয়ে যাওয়ার পরে আপনাকে আবার কন্টিনিউ দিতে হবে। তারপরে হচ্ছে লোকেশন আসবে, লোকেশনটা আপনি এনেবল করে দিবেন আপাতত। সো এনেবল করে দিবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাপল ইন্টেলিজেন্স, এটা আপনি কন্টিনিউ দিতে থাকেন অথবা স্কিপ করে যেতে পারেন। সো অ্যাপল ইন্টেলিজেন্সের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে বা যেই অ্যানিমেশন বা ফিচারগুলো আছে, এগুলো আপনাদেরকে হচ্ছে দেখাবে। সো ওইগুলো আপনি কন্টিনিউ দিয়ে অথবা হচ্ছে নট নাও দিয়ে দিলে আপনার হচ্ছে এই বিষয়টা ফিক্স হয়ে যাবে। তারপরে দেন আবার কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার এই পর্যায়ে এসে আপনার হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে পেয়ার হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। সো তখন আপনার ওল্ড ডিভাইস টু নিউ ডিভাইস হচ্ছে কানেকশন, ডাটা পেয়ার হয়ে যাবে। পেয়ার হওয়ার পর থেকে ডাটা ট্রান্সফার চলতে থাকবে। একটু সময় দিতে হবে, যতটুকু এটা ডিপেন্ডস অন হচ্ছে কার ফোনের ডাটা কতটুকু থাকে তার উপর। ডাটা বেশি থাকলে একটু টাইম লাগবে বেশি, ডাটা কম থাকলে খুব সহজেই হয়ে যাবে। সো ডাটা ট্রান্সফার হওয়ার পরে ডাটা ট্রান্সফার কমপ্লিট লিখে আসবে আপনার ওল্ড ফোনে, দেন নিউ ফোনেও। ডাটা ট্রান্সফারটা হওয়ার পরে ডাটা একটু সিনক্রোনাইজ হবে, আপনার অ্যাপল লোগোটা দেখাবে। অ্যাপল লোগো হওয়ার পরে আপনার ডিভাইস ওপেন হবে। তারপর আপনার ওয়াইফাইটা অন করে নিতে হবে। নতুন ডাটা ট্রান্সফারের কাজ কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে এখন নতুন ডিভাইসটা সেট আপ করে নিতে হবে। সো ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পরে দেন হচ্ছে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে অ্যাপল ইন্টেলিজেন্সের যেই বিষয়গুলো আসবে বা অ্যাপলের নিউ ফিচার থিম এগুলো আসবে, এগুলো আপনাকে বেসিকগুলো কন্টিনিউ করে নেওয়ার পরে দেন হচ্ছে আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে ডাটা ট্রান্সফার। সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের এখন সবগুলো অ্যাপস ট্রান্সফার হয়ে গেছে, ইনক্লুডিং আমাদের ওয়ালপেপারটা সহ ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা যদি দেখি আমাদের ওল্ড ফোন টু নিউ ফোন A to Z ফুললি 100% হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা আমাদের যত ফোনের ওল্ড ফোনে যত অ্যাপসগুলো ছিল ওই অ্যাপসগুলো হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে নিউ ফোনে, এবং সাথে সাথে হচ্ছে ওয়ালপেপারটাও ট্রান্সফার হয়ে গেছে। সো এভাবে খুব সহজেই আপনি আপনার ওল্ড ওল্ড আইফোন থেকে হচ্ছে নিউ আইফোনে ডাটা ট্রান্সফার কমপ্লিট করে ফেলতে পারেন খুব সিম্পলি। সো এই ক্ষেত্রে বেসিক কিছু বিষয় হচ্ছে আপনি আগে থেকেই চেক করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার ওল্ড ফোনটার লেটেস্ট আপডেট আছে কিনা। সো অ্যাপলের যদি লেটেস্ট আপডেট থেকে থাকে তাহলে খুব ইজিলি আপনার ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে।